নিরাপত্তা নেই। আমরা একটি নিরাপদ নগরী চাই, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে সবাই সব মতের মানুষ তাদের অধিকার আদায় এবং বাস্তবায়ন করতে পারবে, সকলে প্রাণ খুলে কথা বলতে পারবে এবং সকলে তার নেতৃত্ব পাবে। আজকে ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, যেইভাবে আমরা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে তাড়িয়েছি, ঠিক একইভাবে আবার কেউ যদি ফ্যাসিস্ট হতে চান, আবার কেউ যদি দানব হতে চান, আপনাদের হাত নখ দাঁত উপড়ে ফেলা হবে। অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। হাসিনার শাসন আমলে একজন ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না, এবং বাংলাদেশের কোনো সুস্থ মানুষ এটা মেনে নিতে পারে না। আপনারা আজকে দেখছেন যে এই ঘটনা ঘটার পরে ইন্টারিম না বিএনপি, বিএনপি না ইন্টারিম, তাদের উপর পরস্পর দোষারোপ করা আছে। আমি কোনো দোষারোপে যেতে চাই না। আমি বলতে চাই, বাঙালি ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে আমাদেরকে বিশ্বযুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, আমাদেরকে আবরার ফাহাদের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, আমাদেরকে হাজার হাজার যারা খুন হয়েছিল তাদের স্মৃতি মনে করে দিচ্ছে। আমরা কি আসলে একটা ইঞ্চি এগোতে পেরেছি এই বিপ্লবের পর? আজকে বিপ্লবের পর 1 বছর যেতে বেড়াতে সমাজের রঙে রঙে পুরনো ভূতগুলো আবার জেগে উঠেছে, তারা শুধু খোলস পাল্টে নতুন বোতলের ভিতরে চলে আসছে। সেই সন্ত্রাসীগুলো, সেই বন্দুকগুলো, সেই গুন্ডাগুলো একই রয়ে গেছে, শুধু তাদের দলগুলো চেঞ্জ হয়ে গেছে। সারা বাংলাদেশে গত সপ্তাহে 3টি হত্যাকাণ্ড ঘটেছে এবং বিশেষ করে একজন বাঙালি ব্যবসায়ীকে মিটফুট 3 নম্বর গেটে, হসপিটালের গেটে যেভাবে হত্যা করার পর নৃশংসভাবে তার লাশের উপর নৃত্য করা হয়েছে, তা দেখে আমাদের গা শিউরে যায়। আমাদের মনে হয় আমরা কোনো বন্য সমাজে বসবাস করছি, আমাদের মনে হয় আমরা কোনো সুস্থ সমাজে নেই। কিভাবে একটি মানুষকে পাথরের ব্লক দিয়ে একের পর একে আঘাত করার পর হত্যা করা হয়, এবং এই হত্যাকাণ্ড আমাদের শরীরকে, আমাদের রুমকে, আমাদের পশমকে জাগিয়ে তোলে। আমাদের মায়েরা রাতে ঘুমাতে পারে না, আমাদের শিশুরা ট্রমাটাইজ হয়ে যায়। এখন বাংলাদেশ আমরা চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে সকলের নাগরিক অধিকার নিশ্চিত হবে, যে কোনো রাজনৈতিক দল সুষ্ঠুভাবে তাদের মতামত বাস্তবায়ন করতে পারবে এবং সকলের সহাবস্থান নিশ্চিত করতে চেয়েছিলাম।